বনগাঁ পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের পর এবার 21 নম্বর ওয়ার্ডে ঢাকাপাড়া জলমগ্ন। আর এই জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়লেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের পাল্টা অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের অনুগামীরা তাকে হেনস্থা করেছে। দিন কয়েক আগে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী মাঠপাড়া এলাকায় জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। অভিযোগ, সেই সময় স্থানীয় কাউন্সিলর পাপাই রাহার উপস্থিতিতে তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে হেনস্থা করে বলে অভিযোগ এবং তাকে ঘিরে রেখে বিক্ষোভ দেখায়। ফের রবিবার 3রা আগস্ট বনগাঁ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের ঢাকাপাড়ায় জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অশোক কীর্তনিয়া। অভিযোগ, সেই সময় স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাসের অনুগামীরা তাকে হেনস্থা করার চেষ্টা করেন। অনুগামীদের সঙ্গে একেবারে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েন বিধায়ক। কি বলছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, শুনবো। বেশ কিছুদিন আগেও 14 নম্বর ওয়ার্ডে আপনার উপরে হামলা করার চেষ্টা করা হয়েছিল, আজকে আবার সেই ঘটনা 21 নম্বর ওয়ার্ডে হলো, কি বলবেন? তৃণমূল ভয় পেয়েছে, আমাকে বললে ভুল হবে, বনগাঁ জনগণের আশীর্বাদকে ভয় পেয়েছে, কারণ বনগাঁ জনগণ আশীর্বাদ করে দুবার করে আমাকে ভোট দিয়ে জয়ী করেছে, সেই আতঙ্ক ভুগছে। কারণ তৃণমূল তো উন্নয়নমূলক কিছু করেনি সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আজকে সেখানে জনমগ্ন এরিয়া আমি গিয়েছি, মানুষের পাশে দেখতে, সুযোগের পাশে অঙ্গীকার হতে গিয়েছি। প্রত্যেকবারই আমি যাই, প্রত্যেকবারই এত সুন্দর একটা সমস্যা নেই যে পার্সেন্টাল লোকজন থাকে সেখানে যাই, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ক্ষুদ্র সাধারণত। কারণ আমরা তো তৃণমূলের এমএলএ না, আর যেটাই করতে আমাদের ব্যক্তিগত উদ্যোগে, সেই জন্যই গিয়েছিলাম ভিজিট করতে। কিন্তু কিছুদিনের ব্যবধানে একই ঘটনা দুইবার, তো সিকিউরিটি বাড়ানোর দাবি করছেন কি? এবার সিকিউরিটি দেখুন, ব্যাপারটা পশ্চিমবঙ্গের বনগাঁর জনগণ আমার সাথে আছে, শুনলাম বনগাঁর মানুষের আশীর্বাদ আমার সঙ্গে আছে। সর্বোপরি আমাকে ভয় পেয়েছে, আমাকে যদি ভয় না করতো বারবার আক্রমণ হতো না। আর আমাকে ভয় দিয়ে দমিয়ে রাখা যাবে না, কারণ হচ্ছে বনগাঁর মানুষের আশীর্বাদ ধন্য আমি বিজেপির এমএলএ। আমি ভয় পাবো, বনগাঁর মানুষ তো ভয় পাবে না, কিন্তু বনগাঁর মানুষ আশীর্বাদ করছে, আমি কেন ভয় পাবো? বনগাঁর মানুষ আমার সাথে আছে। ওরা ভয় পাচ্ছে, কারণ দেখুন একটা প্রদীপ যখন নেভার সময় হয়, যখন নিভে যায় প্রদীপটা দপদপ করে জ্বলে। তৃণমূলের অবস্থা সেটা প্রদীপ নেভার সময় দপদপ করে জ্বলছে। 26-এ তৃণমূলের বিসর্জন হবে, এটা আপনারা বলে দেবেন। কোনো শক্তি নেই তৃণমূলকে, কোনো শক্তি নেই আটকাতে পারে। এবং একটা কথা আমি বলে দিয়ে যাচ্ছি, বদলাও হবে, বদলও হবে। তৃণমূলের যেসব গুন্ডা বাহিনী যেটা খেলা খেলছে, বদলাও হবে, বদল হবে, এইটুকু আমি বলে রাখছি আপনাদেরকে। বনগাঁর মানুষকে সাথে নিয়ে বদলা নেব এদের বিরুদ্ধে। পরিবারটা সাধন দাসের পরিবার, দীর্ঘ 35 বছর ধরে 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে কোনো উন্নয়ন করেনি। সাধন দাস ছিলেন 5 বারের কাউন্সিলর, ওনার ওয়াইফ ছিলেন কাউন্সিলর, ওনার ছেলে বর্তমানে কাউন্সিলর। সাধন দাসের ছেলে যিনি বর্তমানে কাউন্সিলর, তিনি তার গুন্ডা বাহিনী করে 3-4টে গুন্ডা বাহিনী, বেশি লোক তো নেই। আসলে বনগাঁতে তৃণমূল বলে কেউ নেই, বনগাঁতে তৃণমূল বলে কেউ নেই। 2-4টে গেঁজাখর, হিরোইন খর, মাতাল, তারা তৃণমূল করে, আমজনতা তৃণমূল করে। আমার প্রশ্ন বনগাঁ পৌরসভার কাছে, আপনাদের তো কাউন্সিলর 35 বছরের কাউন্সিলর, আগে কংগ্রেস ছিল, বর্তমানে তৃণমূল, উন্নয়ন কেন হয়নি? এই প্রশ্নের জবাব আপনারা দেবেন না? যে গুন্ডা বাহিনী পাঠিয়েছে যে কাউন্সিলর, সে জবাব দেবেন না। কিন্তু বনগাঁর মানুষ যোগ্যতম জবাব আগামী 26-এ নির্বাচনে দেবে, এটা মাথায় রাখবে। যদিও বিধায়ক অশোক কীর্তনিয়ার এই অভিযোগ অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাস বলেন, ভোটে জেতার পর থেকে বিধায়ককে এলাকায় দেখা যায় না, ইছামতি নদী সংস্কার হয়নি, ভোটের আগে ছবি তোলার জন্য এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে, সেই কারণে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছেন। কি বলছেন তৃণমূল কাউন্সিলর সুরজিৎ দাস, শুনবো এবার। লোক মারফত জানতে পারলাম আমাদের উত্তরের বিধায়ক, বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া আমার এলাকা ঢাকাপাড়া 21 নম্বর ওয়ার্ডে উনি জল পরিদর্শন করতে এসেছেন। তা বিগত দিনে
4 বছর ওনাকে দেখা যায়নি, এখন ভোট এসছে, ভোট পাখি উনি এসছেন ভোট ভিক্ষা করতে। তাই এলাকার মানুষ ওনাকে কিছু প্রশ্ন করেছিল, উনি প্রশ্নের উত্তর দেননি, উনি পালিয়ে গেছেন এবং উনি বলছেন নাকি এখানে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আমি নাকি পাঠিয়েছি। এটা আমাদের কালচার নয়, এটা বিজেপির কালচার। অন্য অন্য রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি হচ্ছে বিরোধীদের কিভাবে তারা কোণঠাসা করছে। যাই হোক, উনি আরেকটা কথা বলেছেন, এখানে আমার বাবা দীর্ঘ 35 বছরের বেশি কাউন্সিলর উনি ছিলেন এবং উনি প্রয়াত হয়েছেন। তার জায়গায় আমাকে এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে কাউন্সিলর বানিয়েছে। আমিও তাদের কাছে দায়বদ্ধ এলাকার মানুষের পাশে তাদের সঙ্গে থাকার জন্য। তা উনি বলেছেন নাকি এই নদী খালের মধ্যে দিয়ে খাল কেটেছে, সেই খালের মধ্যে দিয়ে জল এলাকায় ঢুকছে, এটা নাকি আমার বাবা খাল কেটেছে বলেই হয়েছে। উনি অজ্ঞ, উনি জানেন না, ওনার এটা জানা নেই। কারণ উনি জানবেন কী করে, উনি তো বাংলাদেশি, উনি বাংলাদেশ থেকে রিসেন্ট এসছেন। তাই উনি আমাদের এই ঢাকাপাড়া 21 নম্বর ওয়ার্ডে বনগাঁর ভৌগোলিক অবস্থা ওনার জানার কথা নয়। তাই ওনার জ্ঞাতার্থে আমি বলছি, ওনার জানার জন্য বলছি যে এইখানে নদী খাল সংস্কার হয়েছিল, খালের টোটাল জলটা নদীতে গিয়ে পড়ে, সেই জন্য খাল সংস্কার হয়েছিল এবং নদীতেই সেই জলটা যায়। কিন্তু এখন নদীর নাব্যতা হারিয়েছে, নদীর জল ধারণ ক্ষমতা হারিয়েছে, তাই বারবার বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই আপনার এই নদী সংস্কার হচ্ছে না বলেই বন্যা তৈরি হচ্ছে। এই দায়িত্ব আপনার, সেন্ট্রালের দায়িত্ব নদী সংস্কার করা। ইচ্ছা মধ্যে নদী সংস্কারের দায়িত্ব সেন্ট্রালের, আপনার দায়িত্ব, আপনাদের দায়িত্ব, আপনার সরকারের দায়িত্ব। তার উত্তরটা আপনাকে দিতে হবে, অন্যের ঘাড়ে দোষ চাপাবেন না। আর আরেকটা কথা বলি, উন্নয়ন কি হচ্ছে না হচ্ছে এলাকার মানুষকে কাছে তার উত্তর দেবে। এলাকার মানুষ জানে, যার জন্যই তো আমার চেয়ারম্যান গোপাল শেঠ মহাশয় যেভাবে উন্নয়ন করছেন, যেভাবে দুর্গত বন্যার পরিস্থিতি, বন্যার মানুষের সহযোগিতায় তাই যেইভাবে দিনরাত উনি পাশে আছেন, তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং এলাকার মানুষ তাকে ধন্যবাদ জানাই। যার জন্য তো প্রশ্নটা আপনার ওপর করছে যে আমাদের কাউন্সিলর চেয়ারম্যান কাজ করছে, পশ্চিমবঙ্গ সরকার সঙ্গে আছে, আপনি কোথায় আছেন? আপনি ভোট দিতে এসেছেন, ভোট পাখি। আর একটা কথা আপনাকে প্রশ্ন করি যে আপনি কেন পালিয়ে গেলেন? আপনার কাছে যখন এলাকার মানুষ যখন জিজ্ঞাসা করছে, যখন আপনাকে প্রশ্ন করছে যে আপনি এর উত্তর দিয়ে যান, আপনি তখন কী বললেন? আপনি বললেন যদি কথার উত্তর জিজ্ঞাসা করতে হয় তাহলে আমার বাড়িতে আসতে হবে। ভোট নেওয়ার সময় লজ্জা করেনি? এলাকার মানুষ আপনার কাছে এখন আপনার বাড়িতে গিয়ে ভোট দিয়ে আসবে, আপনার বাড়িতে যেতে হবে। তাই এর প্রশ্ন আপনার কাছে থাকলো, আপনি কেন পালিয়ে গেলেন? আপনার তো সিকিউরিটি ছিল, আপনার তো সিকিউরিটি আছে, আপনি কেন পালিয়ে গেলেন? অতএব আপনি এর উত্তরটা আপনি দেবেন। জলমগ্ন এলাকা পরিদর্শনে এসে একেবারে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির বিধায়ক। বনগাঁ পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের পর এবার 21 নম্বর ওয়ার্ডের ঢাকাপাড়ায় জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে একেবারে স্থানীয়দের রোষের মুখে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। দেখুন সেই ছবি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।